ফুলশয্যায় কাছাকাছি হলো আদিত্য আর সুদীপা। দেখেই জ্বলে পুড়ে গেল পরমা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় ওই পরমা পৌঁছানোর আগে সিঁদুরদান হয়ে যায়। আদিত্য সুদীপার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেয়। হিমাদ্রিবাবু বেঁচে থাকতে থাকতেই আদিত্য এবং সুদীপা 4 হাত এক করে দেয়। তবে হিমাদ্রিবাবু ওই মিশনে যথেষ্ট আহত হয়। আদিত্য হিমাদ্রিবাবুকে কথা দেয় তার মেয়ের স্বপ্ন পূরণের সব দায়িত্ব আজ থেকে তার। তবে সুদীপাকে বলে কোনোদিন সে সুদীপাকে নিজের স্ত্রীর জায়গা দিতে পারবে না, ভালোবাসতে পারবে না। সুদীপা আদিত্যর জীবনে কোনো অধিকার চায় না। পরমা এক কোণায় দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। আদিত্য পরমাকে গিয়ে বলে, পরমা, আমি তোমাকে যা বলার তা আগেই বলে দিয়েছি। তুমি শুধু আমার দাদা ভাইয়ের কথা ভাববে, অন্য কিছু নও। আমার জীবনে তুমি শুধু বন্ধু। আমার জীবনে কারো কোনো জায়গা নেই। আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র হিমাদ্রিবাবুর সাথে যা হয়েছে তার জন্য। হিমাদ্রিবাবু আমার খুব কাছের একজন মানুষ। উনি আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, তাই ওনার মেয়ের সব দায়িত্ব আমার। আমি ওনার মেয়ের কোনো কষ্ট হতে দেবো না, তার স্বপ্ন পূরণে কোনো ব্যাঘাত ঘটতে দেবো না। পরমা ভাবতে থাকে, আমি দেখবো আদিত্য তুমি ঠিক কি করো। তোমার জীবনে তোমার বন্ধু হয়ে না হয় আমি রইলাম, কিন্তু তোমার স্ত্রী, তাকে তুমি ভালোবাসছো কিনা সেটা তো আমাকে দেখতেই হবে। তোমার জীবনে আমি কোনো ভালোবাসার মানুষ থাকতে দেব না আদিত্য। সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে যায় আদিত্য। গায়ত্রী চৌধুরী খেপে গেলেও আদিত্যর মুখের উপর কিছুই বলতে পারে না, বধূ বরণ হয়ে যায়। এরপর ভাত কাপড়ের অনুষ্ঠান হয় এবং তারপরেই ফুলসজ্জার ব্যবস্থা করে ফেলে সবাই। তবে আদিত্যর সাথে একেবারেই কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা থাকে না সুদীপার। আদিত্য ফুলসজ্জার ঘরে ঢোকে। পরমা বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে এবং ভাবতে থাকে যে, আদিত্য, আজ তোমার কঠিন পরীক্ষা, আমি দেখব তুমি কি করো। আদিত্য ঘরে ঢুকে সুদীপাকে বলে, সুদীপা, আপনি এখানে ঘুমোতে পারেন, পাশের রুমে ঘুমোচ্ছি। কেউ এটা জানতে পারবে না যে আমাদের মধ্যে কি ডিল হয়েছে। আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এটা কেউ জানতে পারবে না। পরমা খুব খুশি হয় আদিত্যর কথা শুনে এবং ভাবে, আদিত্য, তার মানে শুধু তুমি আমাকেই ভালোবাসো, অন্য কাউকে না? কাউকেই না। আমি ঠিকই জানি আদিত্য, তুমি শুধু আমার। যখনই আদিত্য নিজের জিনিসপত্রগুলো নিয়ে অন্য ঘরে যেতে যায়, তখনই সুদীপার সাথে তার ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে দুজন কাছাকাছি চলে আসে। দুজনেই বিছানার উপর পড়ে যায়, যেটা দেখে পরমা অবাক হয়ে যায়। পরমা প্রচন্ড খেপে যায় এবং পরমা জ্বলে পুড়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ফুলসজ্জায় কাছাকাছি হয় আদিত্য আর সুদীপা? দেখেই জ্বলে পুড়ে যায় পরমা? কমেন্ট করে জানাতে ভুলো না।